শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রুমার ঘরকন্যা একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি ছিল শুক্রবার। ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে সামনের গ্রিলটা খুলে নিলাম। আর জানো তো, আজও বেশ রোদ উঠেছে। ওই যে বলে ভাদ্র মাসের রৌদ্র, একদম ঠিক। ঘড়িতে এখন 6:30 বাজে, কিন্তু রৌদ্র দেখেছো, আমার ঘরের দরজা পর্যন্ত কিন্তু রৌদ্র চলে এসছে। তো এখন প্রথমে একটু ঘরের দরজাগুলোতে মুছে নিচ্ছি, কারণ জল তো দিতে পারি না, টাইলসের ঘর তো তার জন্য একটি কাপড় দিয়ে মুছে নিলাম। আর আমি প্রথমে কিন্তু ঘর থেকে বেরিয়ে গোবর ছেটাটা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি উঠোন ঝাড়ু। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, এইগুলো কাজ কিন্তু আমাদের করতেই হয়। উঠোন ঝাড়ু দেওয়া, গোবর ছেটা দেওয়া, এইগুলি আমাদের করতে হয়। আর তাছাড়া জানো তো, এখন আছে না, আমার উঠোনটা ঝাড়ু দিতে পুরো 1 ঘন্টায় সময় লেগে যায়। এত বড় উঠোন হয়েছে। এমনিতেও আমাদের উঠোন বড়ই। তোমরা আমার যদি আগের ব্লগগুলিতে দেখো তাহলে দেখতে পারবে আমাদের উঠোন আগেই অনেক বড় ছিল, কিন্তু এখন যেন আরও বড় হয়ে গেছে। কারণ এবার বৃষ্টিতে তো আমাদের যে গরু ঘরটা ছিল ওটা ভেঙে গেছে। আমাদের যে এই সাইডে গরু ঘরটা, আমি তো ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কি না আমি জানি না। তবে সেই গরু ঘরটা ভেঙে যাওয়াতে আমাদের উঠোনটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, উঠোন ঝাড়ু দিয়ে চলে এসেছি কিন্তু বাসন মাজাতে। আর জানো তো, আজকে আছে না, এই যে রোদ্রে বসে বসে উঠোনে ছোট ছোট গাছগুলো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে হয়নি। তো সেই যে রোদ্রে বসে যে আমি এই যে গাছগুলো তুলেছি, সেই রোদ্রের তাপে জানো আমার কিন্তু অ্যালার্জি হয়ে গেছে। এই নাক চুলকানি, গলা চুলকানি, আজকে সারাদিন এই হাঁচি হাঁচি চলতেই থাকবে। খালি যে রৌদ্রের তাপে তা কিন্তু নয়, দেখবে কোনো ধুলোবালি কিংবা খাওয়া খাদ্য অনেক কিছু তানো যেন আমার বাজ আছে। কিন্তু তাও কি করব বলো, এত কিছু কি মানা যায়? এত কিছু মেনে কি আমাদের দ্বারা সম্ভব চলা? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আর জানো তো, কলপাটটা কালকেও ভালো করে স্টিল দিয়ে মেজে পরিষ্কার করেছি। আর এর আগে তো তোমাদেরকে আমি কলপাটটা দেখিয়েছিলাম। জানো তো, 2 দিনও যায় না এই কলপাটটা পরিষ্কার করলে আবারও ময়লা হয়ে যায়। আমি তো আগেও বলেছিলাম তোমাদেরকে যে আমাদের জলটা ভালো না, তো 2 দিন পরে পরেই কলপাটটা ময়লা হয়ে যায়। জানো তো, আমাদের জলটা তো তাও অনেকটাই ভালো, অন্যদের বাড়ির জল আরও খারাপ। তো দেখো, ভালো করে ঝাঁটা দিয়ে কলপাটটা পরিষ্কার করে বাসনগুলোকে নিয়ে চলে যাব ঘরে। তারপর ঘর ঝাড়ু দেবো। আর আমার কিন্তু এখনও আজকে মুরগের খাঁচাগুলো বার করা হয়নি, তো প্রথমে মুরগের খাঁচাগুলো বার করে ঘর ঝাড়ু দেবো। তারপর তো যা যা কাজ ছিল সেরে বানিয়ে ফেললাম চা। তো সঙ্গে মুড়ি নিয়ে খেয়ে নেব। তো সকালবেলা চা আর তার সঙ্গে মুড়ি না খেলে যেন আমার একদম যেমন ভালো লাগে না। 1 মুঠ মুড়ি হলো আমার খেতে হবে। তো এখানে কিন্তু আমি রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়েছি। চাল কুমড়ো কেটেছি, দেখো কত বড় এক মাছের মাথা এনেছে, সেই মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো রান্না করব। অনেকক্ষণ সময় লেগেছে জানো এই মাছের মাথাটা আমার ভাঙতে। তো যাই হোক, শেষ পর্যন্ত ভাঙতে পারলাম। আর জানো, আজকে আছে না, আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুরের মতন আমি চাল কুমড়োর তরকারিটা রান্না করব। জানো, ওরা যদিও এখন নেই, আমার শাশুড়ির মা আর বাবা, ওদের বাড়িতে যখন যেতাম ওরা সবসময় 5 ফোড়নের তরকারি খেত, পেঁয়াজ রসুন খেত না। মাছ রান্না করুক বা যাওই রান্না করুক, সবসময় মেথি সম্বাস দিয়ে তরকারি রান্না করতো। জানো, আমার না বড্ড খেতে ভাল লাগতো। তো আজকে ওদের কথাই মনে পড়লো, তাই ওদের মতনই আজকে তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ বা রসুন কোনো কিছুই দেব না, একদম ডাইরেক্ট 5 ফোড়ন সম্বাস দিয়ে আদা আর কাঁচামরিচ আর জিরে দিয়ে দেবো। বলতে মানে পেঁয়াজটা শুধু বাদ দেবো আর কি, আর নাহলে তো সব কিছুই দেবো। তো কিন্তু আমি চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তো আজকেও আমি ভাপ দেইনি চাল কুমড়োটাতে, এমনি ডাইরেক্ট সম্বাস দিয়ে বসিয়ে দিলাম। তো অনেকক্ষণ সময় লেগেছে জানো আজকেও চাল কুমড়োর তরকারিটা টানতে। তো চলো
এখন রান্নাবান্না তো মোটামুটি শেষ করে নিয়েছি, শুধু চাল কুমড়োর তরকারিটাই শেয়ার করলাম। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি সকালবেলা অনেকটা আমার ব্যস্ততা থাকে, সেই জন্য খেয়ে স্কুলে চলে গেছে। তোমাদের দাদাও এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, এখন ঘরে আমি। তো এখন স্নান করে পুজো দেব, সমস্ত কাজই শেষ। তো তার আগে ভাবলাম যে না, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। আর হ্যাঁ, জানো তো শুক্রবারের ভিডিও কিন্তু শেয়ার করছি একটু দেরি করে। জানো আজ যে শুক্রবার সৃজন স্কুলে গিয়েছিল, তার হাতটা যেন কিভাবে জানি কাঁচ লেগে কেটে গিয়েছে, হাতটা বেশ অনেকখানি কেটে গিয়েছিল। তো ডাক্তারের কাছে যাওয়ার পর বলেছিল সেলাই করার জন্য, কিন্তু সৃজন আর সেলাই নিতে চায়নি। তারপর জানো শনিবার দিন সারাদিনই একটু একটু করে রক্ত যাচ্ছিল ওটার দিকে। রাত্রেবেলা যে রক্ত যাওয়া শুরু হলো আর শেষ হচ্ছে না। তারপরে রাত্রেবেলা ওর বাবা ওকে নিয়ে আবারও হসপিটাল যাওয়ার পর সেমই হলো, আবারও সেলাই নিতে চায়নি। তো যাই হোক, হসপিটালেও তারা ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে, তারপর রক্তটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ঠাকুর পুজো প্রায় শেষ করে ফেলেছি। আর জানো তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে পুজো দিতে, আজকে একদম ফুল পাইনি। দেখো কয়েকটা নীলকণ্ঠ ফুল আর কয়েকটা চন্দন কালারের জবাগুলো পেয়েছি। আর একটু যদি দেরি হয়ে যায় জানো পুজো দিতে, তাহলে আর ফুল পাই না পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, তো যত পূজা দেওয়া আমার শেষ হলো। আর দেখো ঠাকুরঘরটা কিন্তু আজকে একদম খালি খালি লাগছে, কারণ ফুল পাইনি তার জন্য। তো এখন মাথাটা আছড়িয়ে সিঁদুর দিয়ে চলে যাব ভাত খাওয়ার জন্য। আর মাথা কিন্তু আমি সবসময় বাইরেই আছড়াই, তারপরেও জানো ঘরের মধ্যে এত চুল থাকে আমার মাথার থেকে, যেন আপনি আপনি ঝরে ঝরে চুল পড়ে। চুলটা ছাড়া থাকলেই এই মাথার মধ্যে আপনি আপ চুল ঝরে পড়ে। যেন অনেক কিছু ব্যবহার করেছি, তাও চুল পড়া কমছে না। তো জানি না সে চুল পড়া আদৌ কি কমবে কি কমবে না, সেটা বলতে পারি না। তো এখানে কিন্তু আমার সিঁদুর দেওয়া শেষ। তো চলো ভাত খেতে যাই। তো দিন শেষ হলো, এখন রাত্র 9টা বাজে। চলে এসেছি পাশের বাড়ির দিদি তারার বাড়িতে। এসেছি ওদের বাড়িতে, অনুকূল ঠাকুরের উপাসনা ছিল। তে আমরা আস্তে আস্তে কীর্তন টীর্তন সব কিছু শেষ হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। তো এসেই আমরা ডাইরেক্ট প্রসাদ খেতে বসে গেছি। উপরে আর যাইনি, আর তোমাদের সঙ্গে ঠাকুরকেও দর্শন করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। টাটা।